On a heated moon in August, 60-year-old Abdul Khalek was sitting idle at his store in Gordor Bazaar. This is the main bazaar for the famous ready-made houses of Munshiganj. More specifically, speaking in Lohjong, Khalek has been a manufacturer of ready-made houses for over 2 decades. His store, like all others down the street, looks like a random wood shop because the colorful houses they make are manufactured behind the stores. His artisans were working on three new houses at the moment. These houses are portable, meaning you can move them easily part by part. Business has boomed recently thanks to promotion on social media. People from different corners of the country watch videos of the houses on YouTube and Facebook and put in orders. It is the traditional house of Mushigons for generations. It is a convenient abode because it is portable. You can move these houses easily part by part. Correct told the business standard. Besides Mushigons, people from other districts are now buying houses from us. All right, thank you so much. Let's see what we have until now. Okay, so ready-made houses of Munshiganj upgrade design go national. তো বলা হচ্ছে যে মুন্সিগঞ্জে যে রেডিমেড বাসা বাড়িগুলো আছে সেগুলো শুধুমাত্র ডিজাইন আপডেট করেনি, তারা হচ্ছে জাতীয় পর্যায়ে চলে গেছে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। যেটা আপনি বলছিলেন যে আগে স্থানীয়ভাবে শুধু ভূমি নদী ভাঙনের জন্য এটা নিজেদের প্রয়োজনে তৈরি করা হতো, কিন্তু এখন ডিজাইন আপগ্রেড করে সেটাকে একটা ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, so colorful and intricately designed, these houses are gaining popularity outside Munshiganj thanks to social media promotions. তো কালারফুল, রঙিন, ছবি দেখে বুঝতে পারছি। এবং ইন্ট্রিকেটলি ডিজাইনড, ইন্ট্রিকেট শব্দটা আমরা আগেও পেয়েছি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? জটিল মানে এখানে ডিজাইনের কারুকাজের কথা যেটা বলা হয়েছে না, কারুকাজ করা। হ্যাঁ, কারুকার্য, ডিজাইনের যে একটা কারুকার্য থাকে, কারুকার্য থাকে। হ্যাঁ, তো কারুকার্যময়, ইন্ট্রিকেটলি ডিজাইনদের সহজ বাংলা যদি বলি, এই বাসা বাড়িগুলো জনপ্রিয়তা পাচ্ছে মুন্সিগঞ্জেরও বাইরে। ধন্যবাদটা কাকে দেওয়া হচ্ছে? সোশ্যাল মিডিয়া প্রমোশনকে। ভেরি ইন্টারেস্টিং। On a heated noon in August, 60-year-old Abdul Khalek was sitting idly at his store in Ghodor Bazar. This is the main bazaar for the famous ready-made houses of Munshiganj, more specifically speaking, Lohjong. তো অগস্টের একটা উত্তপ্ত দুপুরে, অন এ হিটেড নুন, এই যে এই টার্মগুলো কিন্তু লিখে রাখবেন আপনারা, যেখান থেকে পান এক্সপ্রেশনগুলো লিখে রাখবেন। কারণ হচ্ছে যে বলেন না, কথা বলার সময় ওই যে এক্স্যাক্ট এক্সপ্রেশনটা খুঁজে পাই না। এই দেখেন আপনাদের সামনে রেডি করা, অন এ হিটেড নুন ইন অগস্ট, অন এ হিটেড নুন ইন সেপ্টেম্বর, ডিসেম্বর 2020, এরকম যে কোনো সিচুয়েশনে গল্প বলার সময় আপনি বলতে পারবেন। অন এ হিটেড নুন ইন অগস্ট, 60 বছর বয়সী 60-year-old আব্দুল খালেক আইডলি বসেছিলেন। আইডলি মানে কি? অলসভাবে। অলসভাবে উনি বসেছিলেন। কোথায় বসেছিলেন? ওনার দোকান, যেটা ঘরদোর বাজার নামে একটা জায়গায়। তো এটা হচ্ছে বিখ্যাত, মুন্সিগঞ্জের বিখ্যাত রেডিমেড হাউসগুলোর জন্য প্রধান বাজার। আরও যদি নির্দিষ্ট করে বলতে হয়, স্পেসিফিক্যালি বলতে হয়, লৌহজং। Khalek has been a manufacturer of ready-made houses for over 2 decades. His store, like all others down the street, looks like a random wood shop because the colorful houses they make are manufactured behind the stores. তো খালেক গত 2 দশক সময় চলে গেছে, খালেক হচ্ছে গত 2 দশক ধরে রেডিমেড হাউসের একজন ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার বাংলাটা কি জানো? উৎপাদনকারী, যে বানায়। হ্যাঁ, উৎপাদনকারী যেটাকে বলা হচ্ছে, যিনি বানান। তো এই 2 দশক ধরে উনি এই সেই উৎপাদনকারী হিসেবে আছেন, এবং ওনার দোকান, লাইক অল আদার্স ডাউন দ্য স্ট্রিট, মানে ওই সড়ক ধরে যত দোকান আছে, অন্যান্য দোকান আছে, সেগুলোর মতোই তার দোকানটাকে দেখতে একটা র্যান্ডম, একটা র্যান্ডমের বাংলাটা এখানে কি হবে? র্যান্ডম আর কি স্যার, মানে যথাচিত্র যেটাকে বাংলা বলে, যেটা স্যার এলোপাথারি ভাবে। এখানে ভালো ম্যাচ করবে কোনটা? একটা সুন্দর বাংলা অ্যাড করতে হবে। এটাকে দেখতে যে কোনো সাধারণ নর্মাল উৎসবের মতোই লাগে, কাঠের দোকানের মতো লাগে, তাই না? বলা যায় র্যান্ডম যে কোনো দোকানে গেলেই পাওয়া যাবে, বা ওই ট্র্যাডিশনাল দোকান যেটাকে বলা যায়। তো যে কোনো কাঠের দোকানের মতোই লাগবে, কারণ হচ্ছে তারা যে রঙিন ঘরগুলো বানায়, তৈরি করে, সেগুলো হচ্ছে দোকানের পেছনে। বর্তমানে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে হচ্ছে তার আর্টিজানরা 3টা নতুন বাড়ির উপর কাজ করছেন। আর্টিজান, আর্টিস্ট আর আর্টিজানের মধ্যে একটু ডিফারেন্ট আছে। আর্টিজানের বাংলাটা কি?
আর্টিজানসটা যেমন স্যার এই সমস্ত সৌন্দর্য বর্জনের যে কাজ করা যেটা সৌন্দর্য বর্ধনের কাজ একটা সুন্দর এদের বাংলা আছে, কারিগর। 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 কারিগররা হচ্ছে একটু স্পেশাল টাইপের লোক হয় আর কি। কেন স্পেশাল হয়? যে একজন মানে যে কোনো লেবার বা বলেন বা মিস্ত্রি বলেন, তারা রিপেয়ার করে, বাট ওনারা হচ্ছে আর্ট তৈরি করেন, শিল্প গড়েন। ওকে, তো এদেরকে নিয়ে কি বলা হচ্ছে একটু দেখি। 3টা নতুন বাড়ির উপর তারা কাজ করছেন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের খুব সুন্দর 3টা বাড়ি, কালারটা খুব সুন্দর। These houses are portable, meaning you can move them easily part by part. Business has boomed recently thanks to promotion on social media. People from different corners of the country watch videos of the houses on YouTube and Facebook and put in orders. তো এই বাসাগুলো হচ্ছে পোর্টেবল। পোর্টেবল দ্যাট মিনস হচ্ছে এটা বহনযোগ্য, যার মানে হচ্ছে কি সহজেই, হ্যাঁ, সহজেই সরানো যায় পার্ট বাই পার্ট, ভাগে ভাগে। বিজনেস খুব মানে সম্প্রতি বুম করেছে। বুম মানে কি? মানে বৃদ্ধি পাওয়া, মানে কোন কিছু বেশ ভালো রকমের, হ্যাঁ, ফুলে ফেপে ওঠা বলতে হয়, ফুলে ফেপে ওঠা, যে রাইট স্যার, ফুলে ফেপে ওঠা। ব্যবসাটা হুট করে ফুলে ফেপে উঠেছে কিসের কারণে? সোশ্যাল মিডিয়া প্রমোশনের কারণে। এবং দেশের বিভিন্ন কর্নার থেকে, কর্নার দ্যাট মিনস আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে থেকে মানুষজন ভিডিও দেখে ইউটিউব ফেসবুকে এসে তারা অর্ডার দিচ্ছেন। ইন্টারেস্টিং ব্যাপার। It is the traditional house of Munshiganj for generations. It is a convenient abode because it is portable. You can move these houses easily part by part. Collect all the business standard. Besides Munshiganj, people from other districts are now buying houses from us. তো এটা হচ্ছে মুন্সিগঞ্জের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, এই জায়গায় কিন্তু ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, যেটা স্ট্যান্ডার্ড মিনিং ফর জেনারেশনস। জেনারেশন মিনস জেনারেশন স্যার, ওই যেটা কি বলে এটা, প্রজন্ম, যেটা প্রজন্মের পর প্রজন্ম, যেহেতু প্লুরালে আছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাড়ি, এবং এটা একটা কনভিনিয়েন্ট অ্যাবোর্ড। অ্যাবোর্ড শব্দটা প্যারাফ্রেজিং করেছে, খুব ইন্টারেস্টিং। মানে কি? এটা হচ্ছে স্যার, এটা মানে বাসস্থান, মানে একটা ভাষায় যেটা কি স্যার, এটা সুবিধাজনক একটা বাসস্থান। এটা ইয়েস, হাউসটাকে কিন্তু ওরা প্যারাফ্রেজিং করেছে, দেখেছেন? বারবার হাউস বলতে হবে, সো দ্যাটস ওয়াই দে প্যারাফ্রেজ দ্য হোল থিং। ভেরি ইন্টারেস্টিং। তো তারপর তারা কি করলো? তো এটা কনভিনিয়েন্ট, এটা একটা কনভিনিয়েন্টের বাংলা ভুলে গেছে, মনে করি সুবিধাজনক। হ্যাঁ, এটা সুবিধাজনক বাসস্থান, কারণ এটা হচ্ছে বহনযোগ্য। খুব সহজে আপনি এই বাসাটাকে, বাড়িগুলোকে সরাতে পারেন পার্ট বাই পার্ট। খালেক বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, এবং মুন্সিগঞ্জের পাশাপাশি অন্যান্য জেলা মানুষরা আমাদের কাছ থেকে এখন বাড়ি কিনছেন। তো আইডিয়াটা কিন্তু ভালো। ধরেন এখন বাড়ি করাটা খুব টাফ, যেভাবে রডের দাম বাড়ছে, তো আজ তো বাড়ি অর্ডার দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে, আমি যে শরীয়তপুর ডিস্ট্রিক্টের কথা বললাম, শরীয়তপুরে নরমালি নড়িয়া উপজেলা নামে একটা উপজেলা আছে, যেটা নদী ভাঙ্গন এরিয়া। সেই উপজেলার পাশে হচ্ছে মুন্সিগঞ্জ, নদী পার হলে মুন্সিগঞ্জ। ওদের সাথে ওদের কানেকশনটা ব্যাপক, খুব পাশাপাশি ডিস্ট্রিক্টে। ওকে, সো তারপর দেখি মিস মারিয়াম, পড়েন দেখি কি অবস্থা। স্যার কোন জায়গা থেকে পড়বো? ইট ইজ ট্র্যাডিশনাল। এখান থেকে ইট ইজ ট্র্যাডিশনাল। এটা পড়ে হচ্ছে আফটার টকিং টু ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স। এখান থেকে আফটার টকিং টু ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স ইন ঘরদৌর বাজার, we learned that indeed in the last 2 years these ready-made houses have found customers in various parts of Bangladesh. For example, if you have recently visited Kaprail near the Kornofuli shopping mall, you will see a 2-storied house, madrasa and mosque made by Lohajong artisans. Jashim Sharif, who built the house in Kaprail, said he recently sold more houses to customers in other districts like Noakhali and Mymensingh, and one of his houses was being set up in Gazipur at the moment. Artisans construct a ready-made house at a store in Ghordor Bazar, located in Lohajong, Munshiganj. Latest changes in design have made them popular in many parts of the country. So, what made these Munshiganj houses go national? We asked the artisans and manufacturers. Artisans.
We asked the artisans and manufacturers during our recent visit to Ghordur Bazar. Shahin, who builds houses for Khalek, said that the latest changes in design they brought in these houses have something to do with their growing popularity in other parts of the country. In the past, it was generally plain wood and tin that was used to make these portable houses. There was not much design carved into the frames of the windows, grills, or doors, both inside and outside, Shahin said. He explained that the rhombus হুম, curves on the window, which they call রুইতন। ru- ruiton in Bangla, are by অ্যাকম্প্যানিড, pipe or accompanied by pipe হুম, or pole অ্যাকম্প্যানিড, shaped প্রনাউন্সিয়েশনটা হচ্ছে অ্যাকম্প্যানিড। accompanied, হুম, accompanied by pipe or pole shaped curves. Sometimes they design ball shaped curves in the middle of the rhombus to make them more prominent. অলরাইট, থ্যাংক ইউ। সো লেটস সি হোয়াট উই হ্যাভ আনটিল নাও। ওখানে একটু রম্বাসটা দেখে আমার জ্যামিতির কথা মনে পড়ে গেল। রম্বাসের Yes, sir. আকৃতিটা জি মনে স্যার, আছে? স্যার আমার তো জি অনেক স্যার, ভয় লাগছে, মনে হচ্ছে স্যার ওইটার দোতলায় উঠলে ভেঙে পড়ে কিনা না, 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 এই অবশ্যই বাড়িটা। ভাঙার কথা না ওভাবে ডিজাইন করা। বাট আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা জায়গাতে ধরেন জায়গা পেয়ে গেলে বাড়িটা উঠেই নিয়ে চলে যাব একদম। মানে খুব সুন্দর কিন্তু জিনিসটা। ধরেন আপনার নদীর জি পাড়ে স্যার, বা হচ্ছে কোনো একটা বিলের ধারে যখন শুকনার সিজন থাকবে, পানি থাকবে না, তখন বাড়ি নিয়ে চলে যাব। তারপর হচ্ছে আবার শীতকাল শেষ, বর্ষাকাল হলে চলে আসবো। খুব ইন্টারেস্টিং আচ্ছা, ব্যাপার। এই বাড়িগুলো স্যার নর্মালি দোতলায় হয়ে থাকে। অনেক সময় পানি যদি নিচেও চলে আসে, হুম, হুম। ভাঙ্গন না হয়, সেই ক্ষেত্রে স্যার এই বাড়িগুলো নর্মালি শিফট করেন আর কি। যখন খুব বেশি মতো ভাঙ্গন সৃষ্টি হয়, তো এটা অনায়াসে আর কি এটা শিফট করে। আচ্ছা, আচ্ছা। যাক, বেশ ইন্টারেস্টিং। তো আমরা একটু পড়ে দেখি। এবং ওই যেটা মিস মারিয়াম বলছিলেন যে বাড়ি ভেঙে পড়ে কিনা, সেটা নিয়ে অবশ্যই কেউ না কেউ ওখানে প্রশ্ন করেছে। দেখি আর্টিকেলের প্রশ্নের জবাবটা থাকার কথা। সো লেটস সি। Okay. Okay. After talking to different manufacturers in Ghoddur Bazar, we learned that indeed in the last 2 years, these ready-made houses have found customers in various parts of Bangladesh. তো ঘরদোর বাজারে বিভিন্ন উৎপাদকের সাথে বা যারা প্রস্তুতকারী আছেন তাদের সাথে কথা বলার পরে আমরা জানতে পারলাম যে আসলেই গত 2 বছরে এই রেডিমেড বাড়িগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাস্টমার খুঁজে পেয়েছেন। For example, if you have recently visited Kakrail near the Kornofuli shopping mall, you will see a two-storied house, madrasa and mosque made by Lohojong artisans. উদাহরণস্বরূপ যদি সম্প্রতি কাকরাইলে কর্ণফুলী শপিং মলের কাছাকাছি যদি যান, সেক্ষেত্রে একটা 2 তলা বাড়ি দেখতে পাবেন, মাদ্রাসা এবং মসজিদ লোহজংয়ের আর্টিজানদের তৈরি। ওকে, ভেরি ইন্টারেস্টিং। যেহেতু ঢাকা সিটির মধ্যে আছে, দেখার মতো একটা বিষয়, খুঁজে বের করতে হবে। জসিম শরীফ, যিনি কাকরাইলে বাড়িটা বানিয়েছেন, উনি সম্প্রতি আরও কিছু বাড়ি বিক্রি করেছেন অন্যান্য জেলাতে, যেমন নোয়াখালী এবং ময়মনসিংহে। এবং ওনার একটা তৈরি বাড়ি হচ্ছে গাজীপুরে সেট আপ করা হচ্ছে, সেটাও বের করতে হবে। এটা ভিজিট করার মতো একটা জিনিস। সো তারপর আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে বাড়ির ফ্রেম টেম এগুলো বানানোর কথা দেখা যাচ্ছে। ওকে, সো আর্টিজানস কনস্ট্রাক্ট এ রেডিমেড হাউস অ্যাট এ স্টোর ইন ঘরদোর বাজার। তো এটা হচ্ছে আসলে বানানোর প্রক্রিয়াটা দেখানো হয়েছে। এখন হোয়াট মেড দিস মুন্সিগঞ্জ হাউসেস গো ন্যাশনাল? কোন জিনিসটা মুন্সিগঞ্জের বাড়িগুলোকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিল? ভাবানুবাদ করতে হবে। গো ন্যাশনাল মানে জাতীয় পর্যায়ে, জাতীয় গেল, মিলছে না, তাই না? চিন্তা করতে হবে যে জাতীয় কোন পর্যায়ে হ্যাঁ, জাতীয় পর্যায়ে গেল কিভাবে, মানে কি কোন জিনিসটা তাদেরকে নিয়ে গেল, হোয়াট ওয়াজ দ্য ফ্যাক্ট। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তো আমরা সাম্প্রতিক যে ভিজিট ছিল ঘরদোর বাজারে, সেখানে আমরা উৎপাদক এবং হচ্ছে যে সরি, উৎপাদকটা শুনতে ভালো লাগছে না, এখানে বলতে হবে হচ্ছে প্রস্তুতকারী এবং হচ্ছে যারা আর্টিজান শিল্পী আছে, কারিগর আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম। তো শাহিন, যিনি খালেকের জন্য বাড়ি বানান, তিনি বলেছেন যে তাদের ডিজাইনের যে সর্বশেষ পরিবর্তনটা এসেছে, লেটেস্ট চেঞ্জ এসেছে, সেটা দেশের অন্যান্য প্রান্তে তাদের বর্ধমান জনপ্রিয়তার সাথে কিছু একটা সম্পর্ক আছে। যোগসূত্র বলে না, হ্যাভ সামথিং টু ডু। দ্যাট মিনস এখানে এটার পুরোটার মানে আমি ধরে নিচ্ছি যোগসূত্র, যে এটার কোনো একটা যোগসূত্র এটার সাথে আছে। পূর্বে বা অতীতে, ইন দ্য পাস্ট, ইট ওয়াজ জেনারেলি প্লেইন উড অ্যান্ড টিন দ্যাট ওয়াজ ইউজ টু মেক দিস পোর্টেবল হাউসেস। তো অতীতে
সাধারণ এটা ছিল সাধারণ হচ্ছে প্লেন উড, একদম কি বলে এটা, কোনো ডিজাইন ছাড়া কাঠ যেটা, এবং টিন ছিল, পোর্টেবল হাউস বানানো হতো। তো সেই ফ্রেমগুলোতে বা গ্রিলে বা দরজায় খুব একটা বেশি ডিজাইন করা হতো না, বাইরে এবং ভেতরে। শাহিন বলছেন মানে আগে শুধু জাস্ট কার্যকরী জিনিস বানিয়ে শেষ, কোনো ডিজাইন ছিল না সেখানে, বা ইন্ট্রিকেটলি ডিজাইন যেটাকে বলে। He explained that the rhombus curves on the window, which they call ruiton in Bangla, are accompanied by pipe or pole-shaped curves. Sometimes they design ball-shaped curve in the middle of the rhombus to make them more prominent. খুব ইন্টারেস্টিং। তো বলা হচ্ছে ওই রম্বাসের শেপটা দেখতে পারলে ভালো হতো। তো তারা যে চেঞ্জটা এনেছে যে হুম, মিস্টার হাসিব। রম্বাসটা চতুর্ভুজের মতো আর কি, এটা একটু আঁকা বাঁকা থাকবে, এটা সমান আচ্ছা থাকবে না, অসমতল আর কি। আচ্ছা, তো এই রম্বাসের মতো হচ্ছে কার্ভ করা আছে, বাঁকানো আছে, জানলায় আছে, যেটাকে তারা বাংলায় রুইতন বলে। তারপর সেগুলোর সাথে অ্যাকম্পানিড বাই মানে এর সাথে আসে পাইপ শেপের বা পোল শেপের কার্ভ আসে বাঁকানো। মাঝে মধ্যে তারা হচ্ছে বল শেপের কার্ভও তৈরি করে রম্বাসের মধ্যে, এগুলোকে আরো ফুটিয়ে তোলার জন্য, টু মেক দেম মোর প্রমিনেন্ট। মানে আমরা কিন্তু অন্যান্য আর্টিকেলে পেয়েছি কি বিখ্যাত না প্রখ্যাত, ফেমাস, প্রসিদ্ধ বা প্রসিদ্ধ। এখানে হচ্ছে ফুটিয়ে তোলা অর্থে যাচ্ছে কিন্তু, যেগুলো যাতে আরো বেশি চোখে পড়ে। ঠিক আছে, সো এটা মাথায় রাখেন। দেখেন জায়গা ভিত্তিক কিন্তু অর্থ চেঞ্জ হয়, যে ওরা এই ডিজাইনগুলো কেন করে, যাতে চোখে পড়ে নাকি ফুটিয়ে তোলে, yes, এটা বুঝতে হবে। তারপর কিন্তু বাড়ির ভেতরে ডিজাইনটা দেখেন খুব সুন্দর লাগছে না, একদম সিঁড়িটা উঠে গিয়েছে, মানে ডেফিনেটলি দিস ইজ ওয়ান্ডারফুল থিং। একদম কাঠের পাটাতন, কাঠের জানালা ফ্রেম, এভরিথিং লুকস অ্যামেজিং। যাক, তারপর মিস্টার হাসিফ কন্টিনিউ। 3 থেকে 4 লাখ টাকার বাড়ি। নাইজেরিয়ার লোহা while উড the দিয়ে বানানো হয়, ওই সিঁড়ির নিচে ছবির ছবির টাইটেল থেকে পড়েন, সাবটাইটেল থেকে খুব ইন্টারেস্টিং তথ্য দেওয়া আছে। the houses are mostly built with Nigeria Loha wood brought from abroad. One of these houses could sell for Taka 3 to 4 lakh. While the rhombus on the window is smaller, it becomes larger and more prominent on the doors. Accompanying various other designs, the bigger and more expensive the house is, the more exotic the design. On the extreme edge of the window grills, they cut the wood in a shape that is called tala or lock in English, while the side of the door is designed to look like a picture, accompanied by another carved pattern they call nimti. The rooftop too has different colors, mostly red. In the past, the artisans said it was generally white tin, the same ones used on the body or fence. These designs, however, will vary from door to door, house to house. These houses that you see are 15 feet by 8 feet or are built with Nigeria Loha, wood brought from abroad. One of these houses is priced between Taka 3 lakh and to 4 lakh, Shine said. He also named super and bullet for the wood they use in these houses. However, local wood like Prottoy, Alibija Lake Bed, is also used, but these houses are cheaper. If a house built of Niger Loha would cost Taka 4 lakh, the same sized house built of Koroi cost around Taka 2 lakh. You can make the entire deck with Koroi for Taka 30,000, but Niger Loha would cost Taka 1 lakh, Shine informed us. In Abdul Khalek's neighborhood, there are around 25 manufacturers like him. Among them, his business is doing so poorly. I sell 2 houses a month on average, while others sell for 4 to 5, he said. অলরাইট, থ্যাংক ইউ। সো লেটস সি হোয়াট উই হ্যাভ আনটিল নাও। সো ছবিটাই দেখতে খুব ভালো লাগছে। তো বলা হচ্ছে while the rhombus on the window is smaller, it becomes larger and more prominent on the doors, accompanying various other designs. The bigger and more expensive the house is, the more exotic the design. তো যেখানে জানালার রম্বাসটা ছোট, এটা হচ্ছে দরজার ক্ষেত্রে মোর প্রমিনেন্ট হয়, বা মানে ফুটে ওঠে এবং বড় হয় এবং বেশি করে ফুটে ওঠে দরজাতে, এবং সাথে আসে আরও অনেক ডিজাইন। যত বড় এবং যত দামি বাড়ি তত এক্সোটিক ডিজাইন। এখন এক্সোটিক ডিজাইন বলতে কি বুঝি জানা আছে?
এক্সোটিক তো নরমালি স্যার মানে বাইরে কিছু জিনিস বা বিদেশি থেকে মানে একটু আগত কোনো ডিফারেন্ট লাগে না বিষয়, চোখে, ডিফারেন্ট একটু মনে হয় বিদেশি বিদেশি একটা ভাব থাকে। দিস ইজ বিদেশি কল্ড বিদেশি একটা এক্সোটিক। ভাব দিচ্ছে। এখন ওই রম্বাসটা কোথায় জানেন? আপনারা সিঁড়ির ছবিটা জুম করলে কিন্তু দেখা যাবে। আমি এতক্ষণে খেয়াল করলাম। আমি রম্বাস খুঁজছি যে রম্বাস কই, রম্বাস কই। আপনারা ওই সিঁড়ির ছবিটা জুম করেন। জুম করলে দেখবেন সিঁড়ি জুম ঘরের করেছি। পাশে দেখবেন যে একটা ডিজাইন করা আছে, দেখেছেন? ওই হচ্ছে রম্বাস। জি আমি তো বলি কি ব্যাপার, দরজার গায়ে রম্বাস, জানলা গায়ে রম্বাস, রম্বাস দেখা যায় না কেন? পরে দেখি যে না, সাইড করে করা আছে। দ্য ডিজাইন ইজ কোয়াইট ইন্ট্রিকেট। তো জুম করলে খুব সুন্দরভাবে দেখা যায় ওই যে রুইতন বা যে ডিজাইনগুলো আছে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর হচ্ছে ওয়ান অন দ্য এক্সট্রিম এজ অফ দ্য উইন্ডো গ্রিলস, উইন্ডো গ্রিলের যে একদম কিনারাগুলো আছে সেই জায়গাটাতে তারা কাঠটাকে এমনভাবে কাটে, সেটাকে বলে তালা বা তালা শেপে কাটে, যেখানে দরজার পাশের যে সাইডটা আছে সেটাকে কলসির মতো ডিজাইন, পিচার মানে কলসি, এই ডিজাইনে কাটে এবং সাথে আরেকটা কার্ভ প্যাটার্ন আসে যেটাকে তারা বলে নিমতি। খুব ইন্টারেস্টিং। এবং রুফটপ যেটা ছাদ, সেটারও ভিন্ন ভিন্ন রং হয়, বেশিরভাগ ক্ষেত্রে লাল। পূর্বে বলে পূর্বে হচ্ছে যারা কারিগর আছে তারা বলছেন যে সাধারণত আগে সাদা টিন ব্যবহার করা হতো, যেগুলো হচ্ছে বডিতে মানে বাড়ির বডিতে বা ফেন্সে ব্যবহার করা হয়। ফেন্স কি জিনিস? বেড়া স্যার। Yeah. এখানে স্যার বেড়ার জন্য। এখানে স্যার আসে ঘরের যে পাশে ইয়াগুলো আছে, Yeah. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডের যে ঘরের ওয়াল দেয়াল গুলো আছে যেটা। সেটা। ওকে, সো এই যে ডিজাইনগুলো দরজা থেকে দরজায় ভ্যারি করবে, বাড়ি থেকে বাড়িতে ভ্যারি করবে, মানে ভিন্ন হবে। খুব আশ্চর্যজনক ব্যাপার যে এত ইন্ট্রিকেট ডিজাইন জুম না করলে বোঝা যাচ্ছে না আসলে। এখন বাড়িগুলো বানায় কি দিয়ে সেটা আমরা একটু ইন্টেরিয়র ছবি দেখতেছি, তারপর আমরা একটু দেখি। এই যে বাড়িগুলো আপনারা দেখছেন, দ্য হাউসেস দ্যাট ইউ সি আর 15 ফিট বাই 8 ফিট, 15 ফিট বাই 8 ফিট, এবং পুরোটাই হচ্ছে বিদেশ থেকে আনা নাইজেরিয়া লোহা নামে কাঠ দিয়ে তৈরি, এবং এক একটা বাড়ির দাম হচ্ছে প্রাইস বিটুইন মানে হচ্ছে দাম পড়ে যায় 3 থেকে 4 লাখ টাকা, শাহিন বলছেন। এখন তারা বাড়ির জন্য দুই ধরনের কাঠ আছে, একটা হচ্ছে সুপার কাঠ, একটা বুলেট কাঠ, মানে ওইটার মধ্যে দুটো জাত আছে। তো লোকাল উড যেমন হচ্ছে করই গাছ আছে না, করই কাঠ দিয়েও কিন্তু হয়, তবে সেক্ষেত্রে বাড়িগুলো একটু কম দামি হয়। যেমন দামের ভিন্নতাটা কতটুকু, যদি নাইজেরিয়া লোহা কাঠ দিয়ে তৈরি করা হয় বাড়ি, সেটার দাম পড়বে 4 লাখ, কিন্তু একই সাইজের বাড়ি করই কাঠ দিয়ে হয় 2 লাখ, মানে অর্ধেক খরচ কমে আসে। তো বলা হচ্ছে যে আপনি এন্টায়ার ডেক করই দিয়ে 30,000 টাকায় বানাতে পারবেন। এখন ডেক এটা বাড়ির কোন অংশ বলেন তো? ডেকটা হচ্ছে যে পাটাতন যেটা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেখানে হাঁটি, বেসিক্যালি ফ্লোর পার্টটা আর কি। তো জি সেই স্যার, পুরো ডেকটা তো নরমালি জাহাজের ক্ষেত্রে, শিপের জাহাজে ক্ষেত্রে ইউজ থাকে, করা হয়। হ্যাঁ, এই কাঠের বাড়িতে আবার পাটাতন থাকে। সো এটা জি স্যার। হচ্ছে 30,000 টাকা দিয়ে হয়ে যায় করই দিয়ে, কিন্তু এটাতে 1 লাখ টাকা লাগে নাইজেরিয়ার লোহাতে। শাহিন আমাদেরকে ইনফর্ম করলেন, অবহিত করলেন। আব্দুল খালেকের নেইবারহুডে এই ধরনের 25 জন প্রস্তুতকারী বা নির্মাতা আছেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, নির্মাতা শব্দটা এখানে বেটার যাবে। 25 জন এরকম বাড়ি নির্মাতা আছেন। নেইবারহুডের বাংলা কি জানো? স্যার এই প্রতিবেশী যারা আশেপাশে যারা আছে। না না, প্রতিবেশী না, এই যে একটা ভুল। নেইবার মানে প্রতিবেশী, নেইবারিং মানে পার্শ্ববর্তী, নেইবারহুড মানে এনভায়রনমেন্ট, আশেপাশের যে পরিবেশ। পরিবেশও না, এটা হচ্ছে পাড়া বা মহল্লা, নেইবারহুড। ও, জি স্যার বলেছিলেন স্যার ক্লাসে, ফরগট। এটা আমাদের বারবার মিস্টেক হয়। নেইবারহুড হচ্ছে মহল্লা, নেইবারহুডের মধ্যে আমরা বাস করি। ওকে, যদি হচ্ছে পরিবেশের সংজ্ঞাটা ঠিক আছে, কারণ পরিবেশের সংজ্ঞা আমরা কি পড়েছিলাম, আমাদের চারপাশে যা আছে, গাছপালা, নদী নালা, খাল বিল, তারপর হচ্ছে পাথর, ইট, মাটি, সব কিছু নিয়ে পরিবেশ, একদম প্রাথমিক সংজ্ঞা। যাক, তো তার মধ্যে উনি বলছিলেন যে খালেক বলছিলেন তার ব্যবসাটা ডুইং পুরলি, এর মানে কি? এটা খুব মানে খারাপ ভাবে যাচ্ছে আর কি, বিজনেসটা ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দা মন্দা যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ। মন্দা ব্যবসার ক্ষেত্রে মন্দা শব্দটা খুব সুন্দর ম্যাচ করে। তো বলছেন যে আমি জি স্যার। গড়ে মাসে 2টো বাড়ি বিক্রি করি, অন্যরা 4 থেকে 5টা বাড়ি বিক্রি করে ফেলে, উনি বলছিলেন। তারপর হচ্ছে আমরা খুব সুন্দর হচ্ছে বাইরের ডিজাইন দেখতে পাচ্ছি, মানে ব্যালকনি, ইট লুকস রিয়েলি নাইস। ওকে, শিটগুলো খুব সম্ভবত স্টেনলেস স্টিলের দেওয়া। ইন্টারেস্টিং না? স্টেনলেস স্টিলের দেওয়ার পেছনে কারণ সেগুলো আই থিঙ্ক হালকা একদম, কিন্তু সহজে ভাঙা যাবে না। সো দ্য ডিজাইন ইজ কোয়াইট ইন্টারেস্টিং। ওকে, তারপর মিস মারিয়াম করেন ওয়াই, কেন ওনার বাড়ি বিক্রি কম হচ্ছে? সরি, বুঝতে পারিনি। আমি ঠিক ক্লিয়ার না, আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না।
এখান থেকে যে আসছে, মানে মনে হচ্ছে আপনার এখান থেকে আসছে, এখন আর ঠিক হয়েছে, এখন বন্ধ হয়েছে। ঠিক আছে, ওকে, আমি আচ্ছা। এখন কোন জায়গা থেকে পড়বো? এখন হচ্ছে পড়বেন, একটা দেখবেন বারান্দার ছবি দেওয়া আছে, খুব সহজ কাজ। দেখবেন যে বারান্দার ছবি দেওয়া আচ্ছা, আছে, ওটা জি। নিচ থেকে ওয়াই। Why? Because others have mastered the uses of social media like Facebook and YouTube. I am an illiterate man. I don't know how to use them. So I don't have many customers, he said. Joshim Sharif is one such manufacturer who uses social media to promote his business. He said in a good month, uh, he can sell up to 10 ready-made houses. On average, he sells 5 to 7 houses. Our business has increased thanks to YouTube and Facebook promotions. People from different corners of the country watch our videos and put order for these houses. Most of these people outside my Munshigans build them out of a hobby as bungalow বাংলো houses, বাংলো। Joshim said. However, there is no dearth of exotic customers in my Munshigans alone. One such exotic house I am currently making cost around Taka 35 lakh. I got a customer for this one in Munshigans. He is a friend of mine, he said. In the middle of our conversation, one of the vloggers named Mehrab, who promotes the business on YouTube and Facebook, came to visit Joshim. He has a YouTube channel with over 90,000 subscribers. We give the audience an idea about the design, price, address, contact number, and promote the sales online. Mehrab said, adding, we make both documentary style videos and live videos, both on Facebook and YouTube. Tens of thousands of people watch my videos, and this helps to boost customers. Joshim said that Mehrab is not alone. There are others like him. One of Abdur Rob, another manufacturer, videos got more than 8 million views, and he does not stop receiving calls from country and abroad. He added, Chanchol is one of the star artisans. He was the head artisan in building a 25 feet by 24.5 feet giant exotic two-storied ready-made house for manufacturer Abdur Rob. This one was designed with a baranda, the color combination indicating its high value, and the size was very larger than regular houses. The design pattern that Shaheen described before is unmatched when it comes to this one. Chansal said they have various machinery to create different designs and patterns and match them with different colors. The current beautiful design patterns started to become popular around 2 years ago. Chansal said, these are hobby houses. I even made a house like this for a customer in Mirpur. Another big one is going to Narail. We have customers from Teknaf to Tetulia. He said bloggers keep coming to promote their work all the time. Last time a blogger came, my Mahajan got calls for orders from Saudi Arabia from a Bangladeshi migrant. We build them closely here at the beginning. When a customer purchases them, all the parts are opened and taken part by part to the location. Then we reset the house there, he said. He said the house they are building would sell at around Taka 20 to 25 lakh. We made this in a month. The Mahajan paid us Taka 2020, 2,20,000 for making this. Six artisans
worked on it. We also asked many of the locals who live in these ready-made houses what they liked about them. All right, thank Among you. Okay, so let's see what we have until now. একটু উপরে চলে যাই। একদম বারান্দার নিচ থেকে, বারান্দাটা খুব সুন্দর ছিল। তো আমরা জানতে পেরেছিলাম যে অন্যরা যেখানে খালেকের ব্যবসা করছেন অনেক আগে থেকে, উনি বিক্রি করেন 2টা মাসে, বাকিরা 4 থেকে 5টা। কেন? কারণ অন্যরা হচ্ছে মাস্টার করে ফেলেছে, ফেসবুক এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার ব্যবহারটাকে মাস্টার করে ফেলেছে। এখানে মাস্টার বলতে কি বোঝানো হয়েছে? আয়ত্ত করে ফেলেছে আর কি, আয়ত্ত দখল করে ফেলেছে। হ্যাঁ, ওই যে বাকিরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশ পারদর্শী হয়ে গেছে। তো উনি বলছেন, আমি একজন অশিক্ষিত মানুষ, আমি জানি না কিভাবে ব্যবহার করতে হয়, এই কারণে আমার খুব বেশি কাস্টমার নাই। দেখেন, একদম রেভলিউশন কিন্তু সোশ্যাল মিডিয়াটা এখন অ্যাডভার্টাইজিং জগতে দারুণ ব্যাপার। বিশেষ করে এখন ব্লগার্সদের একটা ব্যাপার চলে এসেছে। জসিম শরীফ ইজ ওয়ান অফ সাচ ম্যানুফ্যাকচারার। জসিম শরীফ ঠিক তেমনই একজন নির্মাতা, যিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার ব্যবসাকে প্রমোট করেন। উনি বলছেন যে একটা ভালো মাসে 10টার মতো রেডিমেড বাড়ি উনি বিক্রি করে ফেলেন, অন এভারেজে 5 থেকে 7টা। 30,000 করে যদি হয় একটা বাড়ি, হচ্ছে 4 লাখ করে যদি হয়, বা এভারেজে ধরেন 2 লাখ, কোরই কাঠেরই ধরলাম, বা 3 লাখ করে ধরি, 10টা হাউস মানে 30 লাখ টাকার বিজনেস। চিন্তা করা যায়? মাই গুডনেস, 5 to 7 হাউসেস, 5টা করলেও তো আই থিঙ্ক 10 লাখ থেকে হচ্ছে 15 লাখ টাকার বিজনেস আছে। আওয়ার বিজনেস হ্যাজ ইনক্রিজড, আমাদের ব্যবসা বেড়ে গেছে ইউটিউব এবং ফেসবুক প্রমোশনের কল্যাণে। দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে মানুষ আমাদের ভিডিও দেখে এই বাড়িগুলো অর্ডার করছেন। বেশিরভাগ মানুষই মুন্সিগঞ্জের বাইরে যারা আছেন, তারা তাদেরকে এটাকে আউট অফ এ হবি, মানে শখ হিসেবে এটা বানান। ওই যে যেটা বলছিলাম যে শৌখিন, আমার মাথায় প্রথম যেটা এসেছে, আমার যে প্রয়োজনে বানাবো সেটা না, ওই যে ভালো লোকেশন পেলে ওই জায়গাতে শখ করে থাকার জন্য বানিয়ে ফেলা যাবে। কারণ একটা বাড়ি করা কিন্তু খুব কঠিন কাজ। যদি বাড়ি নির্মাণ সম্পর্কে ধারণা থাকে, আই থিঙ্ক বলতে পারবেন যে 5তলা ফাউন্ডেশন দিয়ে মিনিমাম যদি একতলা তুলতে যাই, কেমন খরচ যাবে মিস্টার আসিফ বা মিস মারিয়াম? 40 লাখ, 40 থেকে 50 লাখ টাকা লাগবে। হিসাবে কিন্তু আরো বেশিও যায়। মিস মারিয়াম, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অন দিস? বর্তমানে স্যার যে দাম বেশি তো রডের, সেজন্য স্যার 50 লাখ। কারণ আমাদের স্যার 5তলা ফাউন্ডেশন দিলে স্যার সেক্ষেত্রে ওই বিম দিয়ে স্যার ফাউন্ডেশন করতে হয়, সেক্ষেত্রে ওই মাটির নিচে স্যার 20 লাখ টাকা চলে যায়। এটাই বলছিলাম যে আপনার পাইলিং এ চলে যায় অনেক টাকা। সো প্রায় 60 to 70 লাখ। এটা আরো কয়েক বছর আগের হিসাব, আমি যতটুকু শুনেছিলাম যে চলে যায়। স্যার একতলা করতে এত টাকা লাগে না স্যার। একতলা করতে স্যার আপনার স্যার বর্তমানে 45 to 50 লাখের মধ্যে ভালো মতো হয়ে যায় স্যার। সো চিন্তা করেন, ওখানে একটা বাড়ি আপনি পোর্টেবল নিয়ে জাস্ট বসিয়ে দিয়েছেন। সো যাদের অলরেডি আছে তারা শখের বাড়ি হিসেবে কিনছে, বাংলো বাড়ি হিসেবে, কারণ জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর। তবে স্যার নিচের পিকটা খুবই সুন্দর, নিচের বাড়িটা দারুণ লাগছে। However, there is no dearth of exotic customers in মুন্সিগঞ্জ জালন। এখানে there is no dearth of মানে হচ্ছে এর কোনো কমতি নাই, শুধু মুন্সিগঞ্জেই অভাব নাই যে এই ধরনের শৌখিন কাস্টমার, এক্সোটিক কাস্টমার সহজ বাংলা পেয়েছি, শৌখিন কাস্টমার। তো এই ধরনের শৌখিন ক্রেতার অভাব নাই। সো দেখেন এরপরে বাড়ির দামগুলো দেখেন, মিস মারিয়াম পড়েছেন তো, যে উনি বলছেন যে এমন একটা শৌখিন বাড়ি, এক্সোটিকের বাংলাটা তাহলে এখানে সেট করলাম শৌখিন, তাহলে মিলছে, তাই না? সুন্দর লাগে না শুনতে? শৌখিন বাড়ি। তো এই ধরনের শৌখিন যে বাড়িটা আমি বর্তমানে বানাচ্ছি, সেটার খরচ প্রায় 35 লাখ। ওকে, সো মানে প্রায় একটা বাড়ি করার সমান টাকা। তো মুন্সিগঞ্জে স্যার অনেক বেশি বিদেশি লোক থাকে, তো ওখানকার স্যার প্রতিটা বাড়িতেই কোনো পুরুষ মানুষ নেই নরমালি। মুন্সিগঞ্জে যে বিক্রমপুর যে এলাকাটা আছে, ওখানে স্টোন লাইফে গিয়েছিলাম কোন একটা প্রোগ্রামে, তখন দেখলাম ওখানে কোনো পুরুষ মানুষ আমি পাইনি স্যার, ইয়াং কোনো পুরুষ মানুষ পাইনি ওই গ্রামে, সবাই দেশের বাইরে থাকে। স্যার সো ওই ক্ষেত্রে ওই জায়গাটা হচ্ছে বিজনেস, এবং হচ্ছে আগে বিজনেসের জন্য বিখ্যাত ছিল, যেমন গঞ্জ নামগুলো সব এসেছে কিন্তু বিজনেস পোর্টালের কারণে। ওখানে বড় বড় ব্যাপারীরা বিজনেস করতেন একসময়, এবং তারা এখন বিদেশ থেকে এটা করছেন। যাক, তো 35 লাখ টাকার বাড়ি, এবং এটা বলছিলেন যেটা কোথা থেকে অর্ডার এসেছে, এই অর্ডারটা নিয়ে এসেছেন ওনারই এক বন্ধু। তো উনি মুন্সিগঞ্জে কাস্টমার। আমাদের কনভারসেশন, আমাদের কথোপকথনের মাঝখানে মেহরাব নামে একজন ব্লগার, যিনি ইউটিউব এবং ফেসবুকে ব্যবসা প্রমোট করেন, তো উনি জসিমের সাথে দেখা করতে আসলেন। তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার সাবস্ক্রাইবারের সংখ্যা 90,000-এরও বেশি।
তো উনি বলছেন, মেহরাব বলছেন, আমরা অডিয়েন্সদেরকে একটা ধারণা দিই ডিজাইন কেমন, প্রাইস কেমন, অ্যাড্রেস কোথায়, কন্ট্যাক্ট নাম্বার কি, এবং অনলাইনে বিক্রিটা ওনারা প্রমোট করেন। এবং সাথে যুক্ত করেছেন যে আমরা ডকুমেন্টারি স্টাইলের ভিডিও বানাই, আবার লাইভ ভিডিও বানাই ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই। টেন্স অফ থাউজেন্ডস, হাজার হাজার, শত শত হাজার হাজার মানুষ আমার ভিডিওগুলো দেখে এবং এগুলো ওদের কাস্টমার বুস্ট করতে সাহায্য করে, দ্যাট মিনস সংখ্যাটা বৃদ্ধি করতে সাহায্য করে। তো জসিম বলছিলেন যে মেহরাব একা নন, তার মতো অনেকেই আছেন। ওয়ান অফ আব্দুর রবস, তো আব্দুর রবের আরেকটা ভিডিও যেটা আছে, জাস্ট এ মিনিট। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স। আচ্ছা যাক, তো যেটা দেখছিলাম যে মিস্টার রব আরেকজন উৎপাদক, তার ভিডিওগুলো 8 মিলিয়নের বেশি ভিউ হয়েছে এবং উনি দেশ বিদেশ থেকে ওনার কল আসা বন্ধই হচ্ছে না, মেয়েটা যুক্ত করেছে। তো চঞ্চল হচ্ছে স্টার আর্টিজানের মধ্যে একজন। স্টার আর্টিজান বলতে হচ্ছে কি, কিছু কারিগর থাকে না খুব বিখ্যাত, সবাই প্রসিদ্ধ, ইয়াস, প্রসিদ্ধ, খুব সুন্দর শব্দ। তো চঞ্চল হচ্ছে এমন, উনি আব্দুর রবের জন্য একটা 2 তলা বাড়ি বানিয়েছিলেন, যেটার সাইজ ছিল 25 ফিট বাই 24.5 ফিট। চিন্তা করা যায়, আমরা নর্মাল বাড়ির সাইজ কত পেয়েছিলাম, 14 বাই 8 না কত, 8 বাই 15, এখানে 25 বাই 24.5। তো এটা হচ্ছে কি বলে এটাকে, এক্সোটিক, জায়ান্ট এক্সোটিক, বিশাল সাইজের শৌখিন বাড়ি আব্দুর রবের জন্য বানিয়েছেন। এবং এটার ডিজাইন হয়েছে, একটা বারান্দা ছিল, কালার কম্বিনেশনটা ছিল এবং সাধারণ বাড়ির চেয়ে ওয়ে লার্জার, মানে অনেক বেশি বৃহৎ বা বড়। এবং এর দামটা, কালার কম্বিনেশন থেকে দামটা বোঝা যায়। ডিজাইন প্যাটার্ন যেটা শাহিন আগে ব্যাখ্যা করেছেন, ওই যে রম্বাসের ডিজাইন হাবিজাবি বলছিলেন না, তালা, রুইতন, তো যদি এই বাড়িটার সাথে কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে মানে ওটা তুলনার মধ্যে আসবে না, আনম্যাচড। আনম্যাচড মানে অতুলনীয়, আগের বাড়ির সাথে এটা অতুলনীয়, পুরো সাথেই যাবে না, মানে এমন সুন্দর ডিজাইন। চঞ্চল বলছেন যে তারা বিভিন্ন ধরনের মেশিনারি ব্যবহার করেছেন বিভিন্ন ডিজাইন তৈরি করার জন্য এবং প্যাটার্ন তৈরি করার জন্য, এবং বিভিন্ন কালারের সাথে সেগুলো ম্যাচ করিয়েছেন। তো বর্তমানে এই যে সুন্দর ডিজাইন প্যাটার্নগুলো পপুলার হওয়া শুরু করেছে, এটা 2 বছর আগে থেকে। তো চঞ্চল বলছেন যে এগুলো সব হচ্ছে শখের বাড়ি। আমি এমনকি মিরপুরের এক কাস্টমারের জন্য এই ধরনের বাড়ি বানিয়ে দিয়েছি। এবং আরেকটা বড় বাড়ি যাচ্ছে নড়াইল, আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া কাস্টমার আছে। ছবি দেখে বোঝা যাচ্ছে একটা জায়ান্ট বাড়ি, এই যে আমরা দেখতে পাচ্ছি 2 তলা বাড়ি। ফেস্টে পার্টটা অনেক চওড়া, পরেরটা আর একটু ছোট। তো উনি যেটা বলছেন, he said bloggers keep coming to promote their work all the time. তো ব্লগাররা আসতে থাকেন তাদের কাজটাকে প্রমোট করার জন্য, মানে বাড়ি নির্মাতাদের। গতবার যখন একবার একটা ব্লগার এসেছিলেন, তখন তার মহাজন, তিনি হচ্ছে সৌদি আরব থেকে অর্ডার পেয়েছেন, অর্ডারের কল পেয়েছেন, যিনি একজন বাংলাদেশি মাইগ্রেন্ট। চিন্তা করা যায়, বাংলাদেশি মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে কি, অভিবাসী, অভিবাসী বা প্রবাসী যেটাকে বলা হয় আর কি। ওকে, তো উনি বলছেন যে আমরা প্রথমে উই বিল্ড দেম লুজলি হেয়ার অ্যাট দ্য বিগিনিং, প্রথমে এখানে একটু ঢিলে ঢালাভাবে বানাই, তারপর যখন একজন কাস্টমার সেটাকে কেনেন তখন সমস্ত পার্টগুলোকে খোলা হয় এবং পার্ট বাই পার্ট সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়। তারপর আমরা সেই জায়গাটাতে নতুন করে বাড়িটাকে রিসেট করি। ওই যে খাটের মতো অনেকটা, তাই না? খাট আমরা কিনে নিয়ে এসে পরে সেট করতে হয় না, তারপর আবার যখন খুলে নিয়ে যাই, কাইন্ড অফ লাইক দ্যাট, একদম পার্ট বাই পার্ট জোড়া দেওয়া যায়। তো উনি বলেছেন যে বাড়িটা তারা বানাচ্ছেন সেটা 20 থেকে 25 লাখে বিক্রি হবে এবং আমরা এটা 1 মাসে বানিয়েছি। মহাজন আমাদেরকে 2,20,000 দিয়েছেন বানানোর জন্য, 6টা কারিগর এটাতে কাজ করেছেন। বাড়ি বানাতে কারিগরের পেছনে খরচ গেছে 2,20,000, বাড়ির বিক্রি হবে 20 থেকে 25 লাখ। মিস্টার হাসিব, বাড়ি বানানোর বিজনেস করতে হবে। জ্যাক, বিজনেস করার প্ল্যান করেছি, আর এই চাকরি দেখে কিছু হবে না। এটা সত্য কথা। আপনি দেখেন ওনারা মানে 2,20,000 টাকা কারিগরের পেছনে খরচ, যারা মেইন কাজটা করেছেন, সবকিছু মিলিয়ে বাড়ি 20 থেকে 25 লাখে সেল হচ্ছে। চিন্তা করা যায় লাভ কি পরিমাণ থাকছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা আছে জব হোল্ডাররা। একটা ডিফারেন্ট কেস আছে, বাট জব হোল্ডার সবচেয়ে খারাপ অবস্থায় আছে যদি সোশ্যাল স্ট্যাটাস মেইনটেইন করে চলতে হয় তার জবের সাথে। সেই ক্ষেত্রে obviously if they don't earn any kind of illegal
money. Then they have to survive as so কি বলবো সাইডে so tough situation, with yes. another person. Yes, I understand. Okay. তো তারপর বলা হচ্ছে যে আমরা আরো লোকালদেরকে জিজ্ঞেস করেছিলাম যারা এসব রেডিমেড বাড়িতে থাকেন যে তারা এটাতে আসলে কি পছন্দ করে, যে এটাতে আসলে ভালো লাগার কি আছে। তো ভালো লাগার আসলে কি যে আছে সেটা হচ্ছে আমরা একটু শুনবো। মিস্টার সাব্বির হোসেন বেলাল, আপনি আমাদের সাথে কি আছেন? মিস্টার সাব্বিরকে দেখতে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড টু হ্যাভ ইউ ব্যাক মিস্টার সাব্বির। আপনি কি আর্টিকেলটা ফলো করছেন আমাদের সাথে? জি স্যার। তাহলে পড়েন দেখি, এমন মানে বাড়িগুলো কেন ভালো লাগে মানুষের, এখান থেকে একটু পড়েন তো। অ্যামং ভ্যারিয়াস রেশনালস। ওকে। among among various rationales was portability, case of replacement, সিনা এটা is হুম ease of replacement, durability, openness, and the relative comfort of smooth ventilation. One of the house owners, Oppo, said, lived and Lived. I have lived হুম I have lived in a ready-made house for 15 years. When I sold my land and relocated elsewhere, I just opened it up part by part and reset it on the new land. Not a single wood was damaged or lost. We asked another man named Kadir if it was too hot in those house. The ventilation is good. There is enough air, so it doesn't feel Suffocating. Suffocating, he replied. Abdul Khalek said he has lived in those houses his entire life. He also saw his parents and grandparents living in them. We asked him why people purchase those houses when they can build a concrete house on the same budget. Because people have various issues in their life. Suppose you need emergency money. You can sell those houses part by part, maybe at a little loss, but when you are building a concrete house, your land is also going with it. If you break down a building, all you get is Surki. surki or bricks, dust. Perhaps your land also has to be sold. Khalek gave a different perspective of traditional villagers in Munshigons who live in those houses. It is comfortable and cooler than Cooler. buildings. Sorry, sir. Cooler. Cooler than buildings because it drowns air better. Khaled said, adding, "You and I don't have a guarantee, Guarantee. so sir, guarantee, but those Nigerian wood, Nigerian wood houses. Nigerian wood house have 100 years guarantee." আর কি লাগে মিস্টার সাব্বির? 100 বছরের গ্যারান্টি নাইজেরিয়ান লোহা কাঠের। একটা বাড়ির মানুষের বয়সে তো এত হয় না। যাক, সো সুবিধা অসুবিধাগুলো একটু দেখি। ওকে, তো যখন জিজ্ঞেস করা হয়েছিল মানুষ এই বাড়িতে কেন থাকে, তো এর মধ্যে যে অনেকগুলো রেশনালস ছিল, রেশনাল একটা নতুন শব্দ পেয়েছি, মার্ক করেন। সেটা হচ্ছে কারণ, রিজন, যৌক্তিক কারণ। না, রেশনালসের আবার একটা ব্যাপার আছে, এটা সার্চ করবেন, রিজন পাবেন। রিজন স্যার, এটা যৌক্তিক ব্যাখ্যা, যেটা যৌক্তিক কারণ, যেটা যৌক্তিক কারণগুলোর মধ্যে রয়েছে পোর্টেবিলিটি, বহনযোগ্যতা, ইজ অফ রিপ্লেসমেন্ট, সহজে এটাকে প্রতিস্থাপন করা যায়, ডিউরেবিলিটি, এটা টেকসই, ওপেননেস, খোলামেলা, এবং তুলনামূলকভাবে এর যে কমফোর্টটা, আরামদায়কটা, সেটা হচ্ছে স্মুথ ভেন্টিলেশন, এর মধ্যে যে বাতাস চলাচলটা খুব স্মুথ হয়। তো বাড়ির মালিকদের মধ্যে একজন অপু, উনি বলেছেন যে আমি 15 বছর ধরে একটা রেডিমেড বাড়িতে থেকেছি,
তারপর যখন আমি জমি বিক্রি করে অন্য জায়গায় চলে গেলাম, রিলোকেট করা যেটাকে বলে, তো আমি কি করলাম, জাস্ট পার্ট বাই পার্ট খুলে নতুন জায়গাতে যে রিসেট করলাম, একটা সিঙ্গেল কাঠও নষ্ট হয় নাই বা হারিয়ে যায় না। ভাবা যায়? জমি পছন্দ হয় নাই, বাড়ি খুলে নিয়ে চলে যাবেন, দ্যাটস ইট। তো আরেকটা মানুষ কাদির নামে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাড়িগুলো কি গরম লাগে না, তো বলেছেন ভেন্টিলেশন তো ভালো, যথেষ্ট বাতাস আছে যাতে করে সাফোকেটিং বা দম বন্ধ অনুভূত না হয়, যেটা উনি বলেছেন। আব্দুল খালেক বলেছেন যে উনি এই বাড়িগুলোতে ওনার পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন এবং উনি ওনার বাপ দাদাকে ওখানে থাকতে দেখেছেন। আব্দুল খালেক সেই প্রথম নির্মাতা। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকালকার দিনে মানুষ একই বাজেটে কংক্রিটের বাড়ি বানাতে পারে, কিন্তু এগুলো কেন কেনে? তো উনি বলেছেন যে মানুষের আসলে জীবনে অনেক ধরনের ইস্যু আছে। মানে ইস্যু বলতে এখানে কি সমস্যা তো না, ইস্যুর বাংলাটা কি জানেন? অনেক ধরনের বিষয় আর কি, অনেক ধরনের অনেক বিষয় থাকে, প্রেক্ষাপট প্রেক্ষাপট আছে বা বিষয় আছে। ধরেন সাপোজ আপনার ইমার্জেন্সি টাকা দরকার, তখন আপনি এই বাড়িগুলোকে পার্ট বাই পার্ট বিক্রি করে দিতে পারেন, হয়তো একটু লস হবে, কিন্তু যদি আপনি একটা কংক্রিটের বাড়ি বানান সেক্ষেত্রে আপনার জমিও কিন্তু সেটার সাথে চলে যাচ্ছে, এবং আপনি যদি বিল্ডিং ভেঙে ফেলেন তাহলে আপনি পাবেন শুধু সুরকি অথবা ব্রিক ডাস্ট। কথা কিন্তু সুন্দর বলেছেন, বাড়ি ভাঙলে আপনি পাবেন শুধু সুরকি ব্রিক। ধরেন ওই যে থাকে না অনেক সময় যে বাড়ি রাস্তা করার জন্য বাড়ি ইয়ে করতে হয়, ভাঙতে হয়, তো এই বাড়ি হলে তো আপনি ছোট করে ফেলতে পারতেন, সুরকি পাবেন না হলে। অথবা আপনার জমি বিক্রি করতে হবে, ধরেন আপনার কোনো কারণে জমিটা বিক্রির প্রয়োজন পড়লো, আপনি বাড়ি খুলে নিয়ে চলে গেলেন। সো খালেক হচ্ছে মুন্সিগঞ্জে যারা আহ, গতানুগতিক যারা গ্রামবাসী আছেন তাদের ব্যাপারে একটা ভিন্ন পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিটা দিলেন, এবং উনি বলছেন যে এটা বিল্ডিং এর চাইতে অনেক বেশি আরামদায়ক এবং ঠান্ডা, কারণ এটা বাতাসটা ভালোভাবে টানে। খালেক বলছিলেন যে আমার আপনার গ্যারান্টি না থাকতে পারে, কিন্তু এই নাইজেরিয়ান কাঠের 100 বছরের গ্যারান্টি আছে। খুব সুন্দর একটা পাঞ্চ লাইন দিয়ে শেষ হয়েছে। আই লাভ দ্য লাস্ট লাইন। এবং লেখার কিন্তু এটাই মজা যে পুরো আর্টিকেলটা একবারও মনে হচ্ছে যে দিস ইজ বোরিং অর সামথিং, নো, খুবই ইন্টারেস্টিং এটা ব্যাপার, খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে আপনারা শব্দ প্রচুর পাবেন এবং এক্সপ্রেশন পাবেন, এবং নেক্সট দিন হচ্ছে আমরা শুধু ভোকাবুলারি সেন্টেন্স মেকিং নিয়ে হচ্ছে একটা পুরো সেশন পার করা যাবে, এত পরিমাণ সুন্দর সুন্দর শব্দ বা ফ্রেজ আছে, রাইট? জি স্যার, ওকে, অনেক সো ফ্রেজ। হ্যাঁ, আচ্ছা, এই নাইজেরিয়ান লোহা উড যেটা, এটা গ্রাম এলাকায় নরমালি লোহা কাঠ বলে লোহা থাকে আর কাঠ কি। বলে, হ্যাঁ। নাইজেরিয়াটা বলে লোহা কাঠটা আমি এটা চিনি, বাট পানির মধ্যে, নাইজেরিয়ান হ্যাঁ বলেন। পানির মধ্যে স্যার এটা হচ্ছে মানে এটা গাছটা মরে যায় না আর কি। আচ্ছা এটা খুবই টেকসই হয়, এটা আমি স্যার নিজে দেখেছি, আসলে খুবই ডিউরেবল একটা উড, আচ্ছা আচ্ছা। বেটার দেন কোরই উড। ওকে, সো অবভিয়াসলি বাজেট অনুসারে, বাট ওই যে বলে না আপনার আমার গ্যারান্টি না থাকতে পারে জীবনের, কিন্তু ওই কাঠের 100 বছর গ্যারান্টি আছে। তো 99 ইয়ার্স এর যদিও সেটার গ্যারান্টি দিয়ে থাকে, বাট ওইটা আফটার 50 ইয়ার্স ওইটাতে ওনার ডেলিভারি থাকে না, প্লাস এটা 5-10 বছর পর পর এটা রিপেয়ার মানে বিভিন্ন কাজ চেঞ্জ করতে করতে হয়, হয়, রিপেয়ারিং কাজ করতে হয়। কাজ করতে হয়। তারপরেও যথেষ্ট ইন্টারেস্টিং একটা আর্টিকেল মনে হলো। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস দিস লং। আশা করি আর্টিকেলটা পুরোটা আবার পড়বেন আপনারা। I think you will get a proper idea on this. So until we meet again, stay safe, keep learning, and have a great time. Good night, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Thank you. Good night. গুড নাইট স্যার, হ্যাভ এ গ্রেট টাইম। Thank আসসালামু you. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সো যারা ইউটিউবে দেখছিলেন তাদেরকেও বিদায়। আই হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল, এবং কাঠের বাড়ি নিয়ে আমারও খুব একটা আগ্রহ তৈরি হয়েছে। সো লেটস সি ইফ আই ক্যান afford this or not. Good night.